প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের এক বাসিন্দা। শিপল সিং নামের ওই ব্যক্তি সূর্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। এমনকি তিনি সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বেশ কিছুদিন ধরেই প্রচণ্ড গরম পড়ছে। বাংলাদেশ, ভারত সহ আশপাশের বেশ কয়েকটি দেশে সূর্যের প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে, যার প্রভাবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মধ্যপ্রদেশ রাজ্যে গত কিছুদিন ধরেই তাপমাত্রার পারদ কিছুতেই 40-এর নিচে নামছে না, যার ফলে সাধারণ মানুষ এখন ঘরবন্দি অবস্থা। অসহ্য গরমের দাপটে ঘরের বাইরে বের হতে পারছে না প্রায় কেউই। কাজকর্ম লাঠে ওঠার জোগাড় হয়েছে। ফলে এই অসহ্য গরমের যাবতীয় দায়ভার যে সূর্যের, তা এক কথায় মেনে নিয়েছে প্রত্যেকেই। তাই আঙুল উঠেছে সূর্যের প্রতি, কারণ সূর্য তাদের অন্যতম দেবতা। সেই দেবতাই কিনা গরম নিয়ে তাদের অতিষ্ঠ করে তুলেছে। তাই দেবতার এই অতি তাপ বিকিরণের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করে বসলেন ভারতের মধ্যপ্রদেশের এক ব্যক্তি। সূর্যের রোশানলে প্রতিদিনই জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, আর সেই কারণেই স্বয়ং সূর্যের বিরুদ্ধে মানবিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মামলা করলেন তিনি। শিবপাল সিং নামের ওই ব্যক্তি এই আজব মামলা করেছেন রাজ্যের শাজাপুর থানায়। তিনি ভারতীয় দণ্ডবিধি 1973 সালের 154 ধারায় সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। ওই ব্যক্তি নিজেও পেশায় আইনজীবী, ফলে একেবারে আইনের ধারা তুলে তিনি জানিয়ে দেন ক্রিমিনাল কোড মোতাবেক 154 নম্বর ধারায় অভিযোগ দায়ের করতে চান তিনি। ওই ব্যক্তি জানান, সূর্যের অসহ্য তাপের দরুন বিগত এক সপ্তাহ ধরে মানুষ, পশু পাখি সহ সমস্ত জীবন্ত প্রাণী অসম্ভব শারীরিক ও মানসিক কষ্ট ভোগ করছে। সুতরাং সূর্যের নামেই মামলা রুজু করবেন বলে জানিয়েছেন শিবপাল সিং যাদব। এদিকে অদ্ভুত এই মামলা নিয়ে মহা ঝামেলায় পড়েছে শাজাপুর থানার পুলিশ। কারণ এ ধরনের মামলা পৃথিবীতে আর কোথাও হয়েছে কিনা তার জানা নেই। এর আগে অন্য কেউ এই ধরনের মামলার কথা শুনেছেন বলেও তাদের জানা নেই। এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেন্দ্র বার্মা জানিয়েছেন, মামলাটি যেহেতু প্রাকৃতিক বিষয়, তাই এই অভিযোগ নিয়ে কোনো তদন্ত করা বা ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তাই বিষয়টি এড়িয়ে চলেছেন থানা কর্তৃপক্ষ। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।